আমাকে মারলো। লাভপুরে 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার 4 জন। ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান, লাভপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ সহ 4 জনকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার অভিযুক্তদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে। ভোট পরবর্তী হিংসা মামলায় আরও কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ। আজকে মান্নানকে অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? মান্নান অ্যারেস্ট হয়েছে, বহু মানুষ খুশি আনন্দ, কারণ যেভাবে অত্যাচার করেছে বিনা কারণে জেল, থানায় বসে বড়বাবুকে বলেছে যে আমি একে ধরে নিয়ে আসুন না, 2 টাকা জরিমানা করুন, না দিতে পারলে তাকে জেলে বহু কেসে ভরে দেন। এইরকমভাবে গাঁজা থেকে আরম্ভ করে আম থেকে আরম্ভ করে বহু রকম কেস। আজকে মান্নানকে মানুষ কেউ মেনে নিতে পারছে না, এই জন্য মানুষ আজকে ক্ষোভ। আচ্ছা, আমি কি চাইছেন এগুলো দরকার ছিল? বাবা দাঁড়াও না, একটু দাঁড়াও। ওকে ফলতার, ওকে ফলতার দাঁড়াও না, একটু দাঁড়াও। আপনার নাম? রাজু। দাদা কি বলবেন, কেন গ্রেফতার করেছে? একটা ফলস কেস, আমরা জানিই না ঘটনা কি কেস? কি কেস নয়, কার বাড়ি থেকে ঢিল মেরেছে নাকি সেরকম কেস তার জন্য গ্রেফতার করেছে? জানিই না আমরা, আমি তো ঘটনা জানি না। কয়জনকে আপনাদের কয়জনকে গ্রেফতার করেছে? ধরুন এখানে ধরুন। করেছে 3-4 জনকে, কি আমরা তো জানি না। কি বলবেন? চোর মান্নানকে আমরা নাড়া করবো। মান্নান অনেক কিছু চুরি করছে, পুলিশকে কায়দা করে বার করে নিয়ে চলে গেল। পুলিশে ওকে কায়দা করে বার করে নিয়ে চলে গেছে। মান্নানকে ছাড়বো না। মান্নান এমন কোনো কাজ করে নাই যে ভালো কাজ। মান্নান যা করেছে সবকিছু খারাপ করেছে। মান্নান আমাদেরকে মেয়েদিকে কোনো সম্মান দেয় নাই, বা ছেলেদিকে বলে দিয়েছে মেয়ে পেলে অত্যাচার করবি, মেয়ে ঘর থেকে বার করে নিয়ে আসবি। তাই আমরা বিচার চাই। মান্নান আমাদেরকে খুবই দৌড়াতি করেছে, জ্বালাতন দিয়েছে, আমরা ঘরে থাকতে পারি নাই। 2026-এ এ কথাটাও বলেছে যে 4 তারিখ পরে ডিজি বাজবে, আর মেয়েদেরকে ঘর থেকে বার করে নিয়ে আসবো। সেই মান্নানকে আমরা ছাড়বো না। এইখানে আছে মান্নান, তরুণ চক্রবর্তী, টোটন চক্রবর্তী, সালাম শেখ। তাই আমরা বিচার চাই। সেই সালাম শেখ মান্নানকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুশি? হ্যাঁ খুশি, খুশি মানে সাংঘাতিক খুশি। আগে যাও, দুজনে তুমি আগে যাও, আমি যাই। কোশ্চেন করো, মান্নানদা কিছু বলবেন? বলো মান্নানদা, কিছু বলবেন? না, মিথ্যা কেসে আবার কি বলবো? আপনাকে কি ফাঁসানো হয়েছে? 100 বার। কে ফাঁসিয়েছে বলে মনে হচ্ছে? কে ফাঁসিয়েছে এটা কি করে জানবো? এই যে সুমন বলে কি একজন এফআইআর করেছে। আপনি কি নির্দোষ? আমরা তো মিছিল করতে দিইনি ওখানে, একবারে লাভপুরে 21 সালে আপনাকে কোথা থেকে তোলা হলো? বাড়ি থেকে সব পালিয়ে যাইনি আমরা। শাহিন কাজী কোথায় দাদা? তা বলতে পারবো। শাহিন কাজীও তো পলাতক। সেটা কি করে বলবো? শাহিন কাজী তো দেবাশী ওঝার উপর হামলা চালিয়েছিল। সেটা কি করে বলতে পারবো? আমার বাড়ি লাভপুর, তার বাড়ি ঠিবা। কি বলবেন তাহলে?
আপনাকে পুরো ফাঁসানো হয়েছে? একদম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সুমনকে জিজ্ঞেস করুন না যে যেদিন ঘটনা ঘটেছিল বা ঘটেছে কিনা জানি না, এটা কি রাজনীতির চক্রান্ত? রাজনৈতিক চক্রান্ত একদম।